তো আপনার আমরা যখন সিনেমা করেছেন, ব্যবসাসহ সিনেমা দিয়েছেন অনেক। নায়ক মান্না ভাইয়ের সাথে কয়টা ৩টা ছবি দেখেছি আমি। মান্না ভাইয়ের সাথে অনেক সিনেমা দেখেছি। ব্যবসাসহ সিনেমা হয়েছে শাকিব খান, মান্না। সেই জিনিসটা যদি আমরা যদি একটু শুনতে পারি, আপনাকে দর্শক পায় না। এত সহজে পর্দায় ইন্টারভিউ তো আপনারা পায় না। কিন্তু মান্না ভাই মানুষ হিসেবে কেমন? আয় কেমন ছিল? কে? নায়ক মান্না ভাইয়ের সাথে অভিনয় করেছেন, মানে কেমন ছিল? মান্না যে কি পরিমাণ উদার ছিল এবং সম্মান করতে জানতো, তার কয়েকটি মান্না ভাই ছবি ছিল, আরও কয়েকটি ছবি ছিল যেগুলিতে প্রাসাদ স্টুডিওতে পোস্ট প্রোডাকশন কাজ করবে এবং এই ব্যাপারে আমি ৫ দিনের মধ্যে অনুমোদন করে দিয়েছিলাম। তারপর যেখানেই যেত আমাকে সম্মান দিত এবং তার একটা চেয়ার থাকতো তখন। ওই চেয়ারে সে আমাকে বসাতো এবং তার অনেকগুলি ছবিতে তার সাথে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। শাকিব খানের সাথে অনেকগুলি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি এবং দুইজনের সাথেও কিন্তু একসাথে অভিনয় করার সুযোগ। মান্না মায়ের মর্যাদা, দিলীপ বিশ্বাসের লাস্ট ছবিটা, এটা দুজন কিন্তু একসাথে ছিল। আমার ভালো লাগে এরকম মান্না কিন্তু আর আসবে কিনা আমাদের চলচ্চিত্রে বলা যায় না। কিন্তু মান্নার কিন্তু অভাব অনুভব করছে সবাই এবং মান্নাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। মান্নার কিন্তু দর্শক আছে, তারা মান্নাকে ফিল করে, তারা মান্নার মতো অভিনেতা চায়, কিন্তু মান্নার মতো কেউ আসছে না যারা গণমানুষের কাছে যেতে পারে। আমার তার কথা মনে পড়ে। এই যে মান্না ভাই যখন মারা যায়, তখন মৃত্যুর সংবাদটা কোথায় শুনেছিলেন? আমি তখন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে ছিলাম। শাহজাহান চৌধুরী পরিচালক এবং তিনি নিপুণ পত্রিকার সম্পাদক ছিলেন। তার কাছে আমরা একসাথে বসে আমরা প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিলাম। পরে সেখান থেকে তাকে আমরা দেখতে যাই এবং আমরা ভাবতেই পারি না, ভেবেছি যে হয়তো অন্য মান্নার কথা বলছে। এত সুস্থ মানুষটা সে কেন মারা যাবে? তার কোনো অসুস্থতা নাই। কিন্তু তখন দেখলাম আরেকটা নেতার চেয়ে অভিনেতারা বড়, সেটা বোঝা যায় মান্নার মৃত্যুর পর। এফডিসিতে তিল ধারণের ঠাঁই ছিল না। এফডিসিতে প্রচুর লোকের সমাগম হয়েছিল। একজন বড় রাজনৈতিক ব্যক্তির মৃত্যু হলে এরকম হয় না। তার টাঙ্গাইল, আমারও বৃহত্তর ময়মনসিংহে বাড়ি, টাঙ্গাইলে তাকে লোকারণ্য হয়েছে। যারা যায় অভিনেতা কিন্তু নেতার চেয়ে কোনো অংশে বড় নয় এবং এটা প্রমাণ করে দিয়েছে মান্না। এই যে আপনি বলছেন মান্না ভাইয়ের সাথে অসংখ্য পরিমাণ স্মৃতি রয়েছে। যখন আমরা আ টিকটক দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, অসংখ্য পরিমাণ মানুষ কান্না করছে, কনটেন্ট দেখছে, লাভ দিয়ে দিচ্ছে যে মান্না ভাই যখন মারা যায়, এরপরে কিন্তু আমরা কিন্তু সিনেমা হলে যেয়ে দেখি না। হারায়ে যাচ্ছে। সেই জিনিসটা আপনার কাছে চাইলে কি বলার? মান্না কিন্তু হলে সিনেমা মানুষকে আকৃষ্ট করেছে, মানুষকে এনেছে। মান্না একটা দর্শক ব্যাংক ছিল। যেমন রাজনৈতিক দলগুলির ভোট ব্যাংক থাকে, তেমনি মান্নারও কিন্তু একটা দর্শক ব্যাংক ছিল এবং এই ব্যাংকগুলির দর্শকরা মান্নাকে তাদের চরিত্র দেখত। মান্না যে চরিত্র অভিনয় করতো, প্রতিবাদী চরিত্র অভিনয় করতো, শ্রমিক চরিত্র অভিনয় করতো, তাদেরকে ওই জায়গা তারা বসাতো। তাই মান্না যখন চলে যায়, তারা সিনেমা হলে ঢুকলেই তারা মান্নার চেহারা ভেসে উঠবে, এর জন্য তারা সিনেমা দেখছে না। এর জন্য আমরা বিরাট অংশের একটা দর্শক হারিয়েছি মান্নার প্রয়াণে। আ মান্না ভাইয়ের সাথে লাস্ট কোন কথা হয়েছিল? মৃত্যুর কতদিন আগে আপনার কথা হয়েছিল যে এমন কোন কথাটা রয়ে গিয়েছে, বলতে পারেন নাই, অথবা শেষ কথা আপনার সাথে দেখা করে গিয়েছে, বলে গিয়েছে, কোন কথাটা? ইন মান্নার আমাকে খুব শ্রদ্ধা করতো। আমাকে বলতো, "পীরজাদা ভাই, তুমি আমাকে তুমি করে বলবে।" আমি তাকে তুমি করে বলতাম এবং তার ২ টি ছবিতে আমি শিডিউল দিতে পারি নাই, কারণ আমি তো চাকরি করি, সরকারি চাকরি, বিসিএস চাকরি দিতে পারি নাই। পরবর্তীতে সে বলেছিল যে, "আমরা দ্রুত একটা ছবি শুরু করছি, আপনি সেটায় থাকবেন।" এবং আমি অবশ্যই থাকবো, দরকার পড়লে আমি ছুটি নিয়ে থাকবো তোমার ছবিতে। কিন্তু এই যে আমার ছবিতে অভিনয় করা হয়েছে এরপর অনেক ছবিতে, কিন্তু মান্নার কথাটা আমি রাখতে পারিনি। আমার মাঝে একটা অপরাধবোধ কাজ করছে যে মান্নার ২ টি ছবিতে অভিনয় না করে আমি ভুল করেছি। আমি ছুটি নিতে পারতাম। মান্নাকে তো এখন ইচ্ছে করলে পাবো না। চাকরি হয়তো ওই আমার লিপ সাবস্টিটিউট আছে, তারা কাজ করতো। কিন্তু আমি একটা বিরাট সুযোগ হারিয়েছি। যে মেগাস্টার আমাকে এতভাবে শ্রদ্ধা করতো, তার শ্রদ্ধার মূল্যায়ন করা আমার উচিত ছিল। এই যে আপনি বলছেন যে অনেকেই কিন্তু ইন্ডাস্ট্রি যখন মান্না ভাইয়ের কাজ ছিল না, আপনাদের আমলে যখন কাজ ছিল না, মান্না ভাই কিন্তু অনেকেরই কাজ দিয়েছে। এটা আমরা সবাই জানি। অনেকের নামেই আপনার মন্তব্য করে যে উনি ভালো না, উনি ভালো না। কিন্তু মান্না ভাইয়ের নামে কিন্তু উল্টাপাল্টা রেকর্ড অথবা কিন্তু নেগেটিভ, পজিটিভ কিন্তু শুনতে পাই না আমরা। এইটার জিনিসটা তো যে আপনি জানেন, আপনি সরাসরি দেখেছেন। আমরা অনেক নায়ক নায়িকা দেখেছি, তারা নিজেকে প্রাধান্য দেয়, সহশিল্পী যারা আছে তাদেরকে প্রাধান্য দেয় না। কিন্তু মান্না কিন্তু অনেকের সুযোগ দিয়ে দিয়েছে, অনেক অভিনয়। আপনি জানেন যে একটা চলচ্চিত্র বেশি লোক কিন্তু অভিনয় করে না এবং অভিনয় করে না, কিন্তু এই মান্না অনেকের সুযোগ, চরিত্র পরিচালককে বলেছে কিছু চরিত্র তৈরি করেন। কারণ সবাই যারা অভিনেতা তারা কিন্তু চায় একটা ছবিতে অভিনয় করতে। অসংখ্য কিন্তু এক্সট্রা আর্টিস্ট যারা আপনাকে বলে আছে, তাদের কিন্তু মনোবাঞ্ছনা সে শুরু পূরণ করেছে। কিন্তু তারপরে কিন্তু একজন এসেছে কিনা আমি বলব না, আসলেও খুব গুটি কয়েক, তারা কিন্তু এই
সাধারণ শিল্পীদের হৃদয়ের কথা বুঝেনি, সাধারণ শিল্পীদের কর্মসংস্থানের কথা বলেনি, সাধারণ শিল্পীদের রিজিকের কথা ভাবেনি। এর জন্যই তাদের জন্য মান্না একটা বড় বিষয় ছিল এবং আসলেই মান্না বড় উদার মনের ছিল। মান্নার কথা মিস করি এই ব্যাপারে, শিল্পীরা মিস করে যে সে থাকলে সবারই অভিনয় করার সুযোগ হতো। এখন তো গুটি কয়েক একটা সিন্ডিকেট হয়েছে, ওই সিন্ডিকেট ছাড়া ছবি হয় না, ওই সিন্ডিকেট ছাড়া ওই নায়ক নায়িকার সাথে কেউ অভিনয় করবে না। আজকাল না মেকআপ ম্যান কাকে নেবে এটাও বলে দেয়, ক্যামেরাম্যান কাকে দেবে এটাও বলে দেয়, মা কাকে নেবে, বোন কাকে নেবে, ভাই কাকে নেবে ওটা কিন্তু বলে দেয়। এটা কিন্তু মান্নার মতো ছিল না। মান্না সবাইকে সমভাবে দেখতো, মানুষ তাকে ফিল করে, তাকে অভাব অনুভব করে। এই যে আপনি বলছেন শাকিব খান, মান্না একসাথে অভিনয় করেছেন কিন্তু শাকিব খান, মান্না এই যে এখন বর্তমান